সো দেখেন গাইজ, আমি অলরেডি এই দুইটার জন্য লিখে ফেলছি বক্স 2, বক্স 3 এবং সেম হয়েছে। কিন্তু এটা যেটা হয়েছে সেটা হচ্ছে এটা একটা লাস্ট ডিভাইসের জন্য হয়েছে। দেখেন যখন আমি ডিভাইস ছোট করি তখন এগুলো চলে যায়, দেখছেন? এটা একটা লাস্ট ডিভাইসের জন্য হয়েছে। এখন আমি যেটা করবো এটা মিডিয়াম ডিভাইসের জন্য করবো। তো এটা ইটস ভেরি ইজি। এটা শুধু কিছুই না, খুবই ইজি একটা ব্যাপার। সেখানে হচ্ছে এখানে শুধু আমার স্টাইলে গিয়ে আমি যেই মিডিয়া কোয়ালিটি লিখছি এটা পুরাটা কপি করব। পুরাটা কপি করে এখানে এর নিচে আমি পেস্ট করব। পেস্ট করে এখানে স্মল ডিভাইসের বেলায় সাধারণত এটা মিনিমাম যেটা হয় 768 পিক্সেল হয়, 768 পিক্সেল হয়। এবং এখানে যেটা করতে হবে অ্যান্ড দিয়ে এইটাই এইটাই ঠিক আগের থেকে একটু কম। এটা দিতে হবে ম্যাক্স, MAX ম্যাক্স। আর এখানে দিতে হবে আগে 993 দিয়েছিলাম, এখানে 992। এখানে এটা দিলে পরে এবং এখানে যে ব্যাকগ্রাউন্ডের সাইজ ছিল, যে ব্যাকগ্রাউন্ড সাইজ, এই ব্যাকগ্রাউন্ড সাইজে 100%। এখন আর এটা লাগবে না, ব্যাকগ্রাউন্ড সাইজ 100% লাগবে না। এই প্যাডিং টপ এটাও লাগবে না, কারণ যখন স্মল ডিভাইস হয়ে যাবে তখন এই প্যাডিং ঠিকই ধরে রাখবে। সো এই প্যাডিংটা লাগবে না। আর আমি স্মল ডিভাইসের জন্য, এই মিডিয়াম ডিভাইসের জন্য এটা অলরেডি ডিজাইন করা, কারণ সব জায়গায় কল SM দেওয়াই আছে। সো আর কোনো প্যাডিং ট্যাডিং এগুলো লাগবে না এখানে। আর এভরিথিং এখানে 000। হ্যাঁ, সো এখন এটা যদি দেখেন আমি সেট দিয়ে রান করি তাহলে কি হয় এটা দেখেন। যে মিডিয়াম ডিভাইসের জন্য হয়, আর তো ছোট করলে, আর কিন্তু এটা অনেক ছোট করলে সেটা কি হয়, ইমেজটা তখন চলে যায়, ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকে না। কিন্তু দেখেন যে একটু 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 বড় করি এই যে চলে আসছে। দেখেন মিডিয়াম ডিভাইসের জন্য কাজ করছে। সো এখন ফাইনালি আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একদম স্মল ডিভাইসের জন্য এটা রেডি করতে হবে। সো এটাও ভেরি ইজি, স্মল ডিভাইসের জন্য রেডি করতে হবে শুধুমাত্র। এখন যেটা করতে হবে সেটা এটা স্মল ডিভাইসের জন্য। তো এখানে এটা ভেরি ইজি, সেটা হচ্ছে এখানে কিছুই করতে হবে না। যেটা করতে হবে পুরা এই মিডিয়াম ডিভাইসের জন্য যেটা করছিলাম সেটা পুরাটাই কপি করি, কপি করি, কপি করে এর নিচে পেস্ট করি। তো এখানে যেটা স্মল ডিভাইসে সাধারণত শুরু হয় মিনিমাম, এটা দিয়েছিলাম 768। সো এখন 768 থেকে একটু ছোট দিতে হবে, 768 থেকে একটু ছোট দিতে হবে, মানে ম্যাক্সিমাম, এই যে ম্যাক্সিমামটা এটা রাখতে হবে 768 পর্যন্ত। অলরেডি 768 পর্যন্ত যদি এটা রাখি, হয়ে গেল 768 এই পর্যন্ত এটা যদি রাখি, আর সব যদি এরকমই রাখি। এবং যেটা করতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র যে ট্যাগগুলো আমার ছিল H1P, এই যে ট্যাগগুলো ছিল, কমন যে ট্যাগগুলো ছিল, তো স্মল ডিভাইস এগুলো স্বভাবত সবগুলো সেন্টারে দেখাবে। সেজন্য শুধুমাত্র এটার একটা ট্যাগ H1, H2, H3, H4 যতগুলো আমার ছিল এটার জন্য, এই সবগুলো যতগুলো আমার এগুলা ছিল সবগুলা আমার সেন্টারে হবে। তো সেজন্য এগুলো সবগুলো আমরা টেক্সটাইল লাইন সেন্ট দিলাম। আর যে এইচআরের যে বিষয় যেটা, সেটা ফ্লোট লেফট সবই ঠিক আছে, এভরিথিং ঠিক আছে। আর যেটা করতে হবে স্মল ডিভাইসের বেলায়, টেক্সট, এখানে টেক্সট রাইট বলে একটা করা ছিল স্মল ডিভাইসে। আমরা একটা কাটতে পারি টেক্সট টাইপ, যেটা এটা হচ্ছে টেক্সট রাইট, যেটা সেটা স্মল ডিভাইসে
যেটা করতে পারি সেটা এটারও টেক্সট অ্যালাইন সেন্টার করে দিতে পারি। হ্যাঁ, তো দেখতে সুন্দর হবে সেন্টার। তাহলে এখন আমার ওয়েব পেজ যেটা হলো সেটা কমপ্লিটলি রেসপন্সিভ ওয়েব পেজ হলো। দেখি আমি এটা লোড দিই, দেখে এখন এটা যদি ছোটও করি, অনেক ছোটও করি, তাহলেও আর কি ভাঙবে না। ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, উপরে কালার আছে, এভরিথিং। দেখেন নিচেও এই ইমেজের কালার আছে, টেক্সটগুলো সব সেন্টার হয়ে গেছে। এবং এটা বড় করবেন, এই যে টেক্সট সেন্টার, এই বাটন, এই লেখাগুলো সেন্টার, দেখেন এটা সরি, এটা এখন বড় করি, স্লোলি বড় করি, এটা বড় করি, দেখেন বড় করলে কি হয়, এই দেখেন মিডিয়াম ডিভাইসে মানে ট্যাবলেটে আমরা যেভাবে দেখতে চাই সেরকম দেখা যাবে। আর একটু বড় করলে এই এখন ফুল স্ক্রিন ডিভাইস। সো থ্যাংক ইউ, দিস ইজ মাই প্রেজেন্টেশন অ্যাবাউট বুস্টআপ। একটা পেজ থেকে, এই পেজ থেকে আমি এই পেজটা বানালাম। সো আমি আশা করি এটা দেখলে আপনাদের সবারই উপকার হবে ইনশাল্লাহ। সো থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই।